আজকে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে প্র্যাকটিস ছিল, তো আমরা এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। আজকে কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। কালকে রাত্রিবেলা মানে ফ্রাইডে আমরা সুন্দর কেক কেটেছি। কালকে আর ব্লগ করা হয়নি, যদি আমার কাছে কিছু ক্লিপস থাকে তো আমি অবশ্যই ভিডিওটাতে অ্যাড করে দেবো। তো চলো গাইস, ব্লগটাকে কন্টিনিউ রাখছি। আজকে হচ্ছে আমাদের এই যে বেবি গার্লের বার্থডে, তো ব্লগটা দেখতে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করবো। তো চলো। সিটি হসপিটাল, এখানেই আমার মেয়ে হয়েছিল আজ থেকে 4 বছর আগে। গাইস, তো আমরা এখন বাড়িতে চলে এসেছি স্কুল থেকে। এত গরম লাগছিল কি বলবো, ঘরের আজকে খাটফাটগুলো গুছিয়ে আমি যেতে পারিনি। কালকে রাত্রে মা এসেছিল, কালকে সন্ধ্যেবেলা, তো কালকে আমরা এনজয় করেছি খুব ফ্যামিলি মিলে। এই একটু বসে আছি এখন। আজকে কি প্ল্যান না প্ল্যান সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবই দেখতে পাবে। গুনগুনকেও একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমাদের বার্থডে গার্ল, তুমি একটু দুটো বিস্কুট খেয়ে নাও। বিস্কিট গুলো খাও, তুমি খাও না। আমাদের বার্থডে গার্ল দুষ্টুমি করছে, তাই তো? আজকে তো স্যাটারডে, ভেজ, তাও মা রান্না করছে মায়ের মতন করে। মা যখন সাজিয়ে গুছিয়ে গুনগুনকে দেবে তখন দেখাবো। এখানে পানির টানির করছে, যখন করবে তখনই দেবো। গুনগুনের জন্য একে একে করে গিফট তো আসতেই রয়েছে। আমার একটা ক্লায়েন্ট কাম খুব ভালো ফ্রেন্ড, ওর জন্য অনেক কিছু পাঠিয়েছে সুইগি থেকে। তারপরে আরো একটা ফ্রেন্ডও গিফট পাঠিয়েছে, তো ওইগুলো চলতেই আছে। এই যে আমাদের বার্থডে গার্ল চান ঠান করে রেডি। এটাও একটা নতুন জামাই পরেছে, ইনফ্যাক্ট কালকে বিকেল থেকে নতুন জামা পরছে, তাই তো? হ্যালো করে দাও। হ্যালো। কিছু বলবে? বলো আজকে আমার বার্থডে, সবাই আমাকে উইশ করো। আমি আজকে বার্থডে, সবাই আমাকে উইশ করো। তোমরা যেমন আমার মতন নতুন জামা ও ভালোবাসো, অবশ্যই ভিডিওটা লাইক করে জানাবেন। টাটা। ওলে বাবাইলে, দেখো গাইস ওর কি কিউট জামা। একটু পরে ও লাঞ্চে বসবে, তারপরে ওর সন্ধ্যাবেলার অনেক প্ল্যান আছে, কি তাই তো? গাইস, এটা হচ্ছে নুননুনের আজকে যেহেতু স্যাটারডে ভেজ, ওর ফেভারিট অবশ্য ভেজ লাঞ্চ প্ল্যাটার। এখানে আছে হচ্ছে 5 রকমের ভাজা, এখানে আছে হচ্ছে ডাল, এখানে কিছু একটা পোস্ত দিয়ে কিছু একটা তরকারি, এখানে আলুর দম, এখানে পানির, এখানে চাটনি, এখানে মিষ্টি দই, এখানে মিষ্টি, এখানে জল আর ভাত। বন্ধু সব খাবে তো? তুমি সব খেতে পারবে তো? কিছু নষ্ট করবে না তো? তোমার আজকে কি হ্যাপি বার্থডে। তো তুমি স্কুলে গেছিলে তো আজকে? হ্যাঁ, চলো দেখা যাক। তুমি সাজানো ছিল স্কুলে? হ্যাঁ, চলো দেখা যাক। মামা আমি শেষ করতে পারি খাবারগুলো। চলো। আমি কাউকে মারবো না। তো ফাইনালি আমাদের বার্থডে গার্ল ইজ রেডি। তো গাইজ ফাইনালি এবার আমরাও বেরাচ্ছি বার্থডে ইভিনিংটা সেলিব্রেট করতে।
তো চলো গাইজ, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমরা দেখতেই পাবে। ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগছে আর ভালো লাগবে। গাইজ, আমার মেয়ের এক বছর বার্থডের সাথে সাথে যেন মনে হয় আমারও বয়স এক বছর করে বাড়ছে। 4 years to this motherhood and it's a beautiful journey, beautiful. হ্যাঁ, মামার দিকে দেখো। কোন মামার দিকে ঘুরো। কেন ঘুমাচ্ছ কেন? গাইজ, আমরা প্রথমেই এসেছি বড়মার মন্দিরে পুজো দিতে। প্রথমে বড়মার মন্দিরে পুজো দিতে এসেছি। তো আগে এখানে পুজো দেবো, তারপরে যা করার করবো। তো নৈহাটির বড়মাতেই এসেছি আমরা। অনেকটা লেট হয়ে গেছে, 8টার সময় বন্ধ হয়ে যাবে, তার জন্য একটু টেনশন করছিলাম। পুজো টুজো দিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ফাঁকাই ছিল। কমপ্লিট করে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। আজকে ভালো একটা লং রাইড হয়েছে, সেই নৈহাটি থেকে একদম হাইওয়ের দিকে আমরা ম্যাঙ্গো লিফে এসছি। এখানে আগেও আমরা এসছি অনেকবার, তোমরা দেখেছো। কিন্তু আজকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আজকে এই মারাত্মক বৃষ্টিটা ভালোও লাগছে আবার, মানে বৃষ্টি, হ্যাঁ ওয়েদারটা ভালোই লাগছে, কিন্তু বৃষ্টির সময় না বাড়িতে থাকতে বেশি ভালো লাগে। বাট চলো, এটা নতুন রকমের এক্সপিরিয়েন্স তোমাদের। আবার আমি এই ভিউটা আরেকবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা। ভেতরের থেকে বাইরেই আমার বসতে বেশি ভালো লাগে। এই যে ইন্টেরিয়রটা ভীষণ সুন্দর করে করা আছে। বৃষ্টিটা না হলে হয়তো আরেকটু ভালো লাগতো। যাই হোক, বৃষ্টি তার সাথে খাওয়ার সব কিছু খুব মজাই লাগছে, বেশ ভালোই লাগছে। সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি গাইস, চাটা ভেরি ইম্পর্টেন্ট। আর এমনই একটা জায়গা, এখানে চা পাও তুমি সব কিছু পাবে। তো চা আর ফিশ ফিঙ্গারটা আগে খাচ্ছি। গুন্নুও খাচ্ছে ফিশ ফিঙ্গার, তাই তো ভালো। নুডলসটা দিয়ে দিও। হ্যাঁ নুডলস আগে দিয়ে দিও। গুন্নুর ফেভারিট আইটেম চলে এসছে। ওর ফেভারিট আইটেম হচ্ছে ওর নুডলস। ও নুডলস খেতে খুব ভালোবাসে। তো আমরা যেখানেই যাই, রাতে ডিনারে রেস্টুরেন্টে গেলে ওর জন্য আমরা নুডলসই অর্ডার করি। তো নুডলস এখন খাচ্ছে, কতটা খাবে ওই জানে। গুন্নু, হাউ ইজ ইয়োর বার্থডে? বার্থডে গার্ল। সো কেমন যাচ্ছে তোমার বার্থডেটা? হাউ ইটস গোয়িং? আমাদের ডিনার হয়ে গেছে, পেট পুরো ফুল। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে অল দ্য ওয়ে ব্যাক টু হোম। বাড়িতে গিয়ে দুজনে একটু টাইম স্পেন্ড করবো আমরা আর কি। এই হলো, এরকম ভাবেই চলে গেল বার্থডের দিনটা কাটছে, আর একটু বাকি আছে। এনিওয়েজ গাইজ, এবার বেড়াচ্ছি এখান থেকে। তো গাইজ, আজকে হচ্ছে সানডে। গুনগুনের জন্মদিন গেছে কালকে, দ্যাট ইজ অন স্যাটারডে। আমার আর লাইনার্সগুলো উঠা যাওয়া হয়নি, প্লিজ ইগনোর। তো আজকে সানডে, আজকে কি মেনু হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু ব্লগটাকে কন্টিনিউ রাখবো, কারণ কি ব্লগটা খুব ছোট হয়ে গেছে। তারপরে ব্লগটাকে এন্ড করে দেবো। এখানে বাবা দিয়ে এনেছে ইলিশ মাছ, চিংড়ি মাছ আছে, হচ্ছে চিংড়ি মাছ। এখানে আছে হচ্ছে পমফ্রেট, পাবদা, আর হচ্ছে এগুলো বোয়াল। এর দাম 1000 টাকা।
গুনগুন অ্যাজ ইউজুয়াল ওপরে চলে গেছে। প্রথমে ওর বড় মেজো আমার ঘরে ছিল, মানে তুলিদের ঘরে ছিল, এখন মনিদের ঘরে আছে। ও আসলে তোমাদের সাথে আরেকবার ওকে দেখা করাচ্ছি। So guys, that's it about this vlog. এই vlogটা থাক, মানে যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের vlogটা ভালো লাগলো। vlogটার কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস, আমি একটা জিনিস খুব করে বিলিভ করি যে মানে বাচ্চার মানে নিজের সন্তানের যখন বার্থডে আসে, তার একটা বছর করে করে বেড়ে যায়, তার সাথে সাথে আমাদের মা বাবারও প্যারেন্টহুডের এজটা বাড়ে, আরও বেশি ম্যাচিওর্ড লাগে নিজেকে। নিজেও মনে হলো নিজেরও একটা বছর বেড়ে গেল। 4 years of motherhood and I'm really blessed। আমি এরকম একটা মানে মেয়ের মা হয়েছি, যেই দেশের মানে কি বলবো, যেই দেশে কোনো স্বাধীনতা নেই সেরকম একটা দেশে থেকে আমি বলবো সত্যি আমাদের দেশে কোনো স্বাধীনতা নেই। সত্যি কি আমরা স্বাধীন? কালকে 15th আগস্ট, সত্যি কি আমরা ইন্ডিপেন্ডেন্ট? একদমই না। আমাদের স্বাধীনতা নেই, আমাদের বুকে আমরা এখনো স্বাধীন নই। আমরা সব সময় টেনশনে থাকি, কখন কোন মায়ের কোল খালি হবে, কখন কোন মায়ের একটা খারাপ নিউজ পাবে। আমার মেয়ের বার্থডে ছিল 10th আগস্ট। 9th আগস্টে যে দুর্ঘটনাটা ঘটেছে, 10th আগস্ট সকালবেলা আমি এই কথাটা শুনেছি। তারপর তুমি দেখবে, তোমরা ব্লগেও দেখবে আমাকে একটু অফই পেয়েছো। অবশ্যই অফ থাকাটাই স্বাভাবিক। আমার মেয়ে তো আর জানে না কি ঘটনা ঘটেছে না ঘটেছে, তাই হয়তো ও তো এখন বুঝবে না জিনিসগুলো। একটাই কথা বলবো, যারা এই ব্লগটা দেখছো, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবার ভালো কামনা করো। কার্মা ইজ রিয়েলি রিয়েল। কার্মা নেভার ফরগেটস এনি অ্যাড্রেস। কার্মার উপরে সব ছাড়লে তো তাও আবার হবে না, কিছু কিছু নিজেদেরকেও রুখে দাঁড়াতে হবে অনেক কিছুতে। বাট কার্মা জিনিসটা ভুলে গেলে আই থিঙ্ক চলবে না। কার্মা মনে রাখতেই হবে। তো যে যে পাপ করবে, যে যে দোষ করবে, সে তার সব বিচার হবেই, খুব ভালোভাবেই বিচার হবে, সেটা নিয়ে আমিও জানি। যাই হোক গাইস, মেয়ের বার্থডের ব্লগটাকে এইটুকুনি রাখছে। আমি কোনোদিনও ভাবিনি মেয়ের বার্থডের ব্লগে আমার মেয়েকে নিয়ে আমার এই চ্যানেলটার সব কিছু এরকম কিছু একটা মানে এরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে লাস্টের দিকে। আজকে না থাকতে পেরে তোমাদের সাথে তো হার্ট টু হার্ট কথা বলি, মনের সব কথা। আমার ব্লগটা তো খুব সিম্পল আর রিয়েল হয়, যা করি যা করি সেগুলোই দেখাই। ব্লগের জন্য এক্সট্রা করে তো আর কিছু করি না আমি, জানোই তোমরা সেটা। শুধু আমার ব্লগ মানেই হচ্ছে স্নেহাপর্ণাস ওয়ার্ল্ডের ব্লগ, মানে অ্যাকচুয়ালি স্নেহাপর্ণা কি সেটাই সে ব্লগে দেখায়। আমার যে কটা ভিডিওস আছে সব দেখলে আমি যেটা রিয়েল লাইফে সেটাই আমি তুলে ধরি। আমি অনেকটা টাইম হলো তো ব্লগ করছি, তো মনেও এই কথাগুলো মাথায় এতদিন ধরে চলছিল, তো ভাবলাম আমি একটু শেয়ারই করি তোমাদের সাথে। এনিওয়েজ, চলো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে উইথ দ্য নিউ ব্লগ। বাই।